ভারতের যত আগ্রাসনবাদী যত ধরনের চেষ্টা এটা কিন্তু বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। 5 আগস্ট পরবর্তী সময়ে ভারত কিন্তু চাইলে বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নিতে পারত, কারণ এটা কিন্তু বাংলাদেশের জনগণের একটা সিদ্ধান্ত ছিল যে তারা আসলে আওয়ামী লীগ সরকারকে চায় না। 5 আগস্ট পরবর্তী সময় দেখা গেছে যে ভারত বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে সে একটা দলকে সার্ভ করেছে, তারা শুধুমাত্র আওয়ামী লীগকে সেভ করার জন্য চেষ্টা করছে। ইভেন আজকে পর্যন্ত, আজকে ডিসেম্বর মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা দেশের গভর্নমেন্টের ফরেন পলিসি কতটা বাজে হতে পারে, তারা শুধুমাত্র হচ্ছে কিভাবে আরেকটা দেশের ব্যাপারে ক্রমাগত তাদের মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছে, এটা তো আসলে রীতিমতো একটা মানে কি বলবো, একটা বড় ধরনের ক্রাইম করছে। ভারত আসলে এই জায়গা থেকে আসলে মনে করেছিল যে সে গোটা পেরিফেরিটাকে সে হলো গিয়ে গোটা যেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলি বা হলো গিয়ে সাউথ এশিয়া বলি সেটাকে হলো গিয়ে সে ডমিনেট করবে, বাট বাস্তবতা হয়ে গেছে উল্টো। আমরা দেখতে পেয়েছি যে তার এই মুহূর্তে ওর কোনো নেইবার বন্ধু নাই, কোনো হলো গিয়ে তার প্রতিবেশী বন্ধু নেই, সবাইকে সাথে হলো গিয়ে শত্রু ভাবনার সম্পর্ক তৈরি করেছে। এইটা আসলে ভারত তার চরিত্র জায়গা থেকে ভারত হলো তার ফরেন পলিসিতে ফেইল্ড। আমরা শুধু এতটুকুই বলতে চাই যে আমরা বাংলাদেশের মানুষ, ভারত এখানে যত ধরনের কুটচালি চালুক না কেন, ভারতের যত আগ্রাসনবাদী যত ধরনের চেষ্টা এটা কিন্তু বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে এবং আমরা কিন্তু আমাদের হকের ব্যাপারে পুরোপুরি আমরা হচ্ছে একসাথে আছি। এবং বাংলাদেশের মানুষকে যদি কোনোভাবে ভাবে যে তারা বিভক্ত করতে পারবে, তাহলে ভারত আসলে ভুল ভাবছে। বাংলাদেশের জনগণ প্রচণ্ড ঐক্যবদ্ধ। এখন ভারত এই জিনিস করতে যাবে, এখন তারা হলো মরিয়া হয়ে উঠেছে, তাদের যে হলো গিয়ে নেচার, সহজলভ নেচারের জায়গা থেকে তারা মরিয়া হয়ে উঠেছে। রাষ্ট্রগুলোর উপর হলো গিয়ে নিজেদের যে আভ্যন্তরীণ যে কবজা করে নেওয়ার ব্যাপারটা, নিজেদের যে দখল নেওয়ার ব্যাপারটা, ইন্টারনালি হলো গিয়ে ম্যানিপুলেট করার ব্যাপারটা, এই জিনিসটা ভারত আবার করতে যাচ্ছে, তার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। এবং দেখুন ভারতের কিন্তু একটা নেচার আছে, তারা কিন্তু কখনো কোনো স্টেটের সাথে হলো গিয়ে সম্পর্ক বিল্ড আপ করে না, তারা স্টেট আকারে কোনো কারোর সাথে ফাংশন করতে পারে না, তারা পার্টিজান আকারে ফাংশন করে। এই জন্যই বাংলাদেশে যদি হলো গিয়ে নতুন একটা গভর্নমেন্ট আসে, এটা তো বাংলাদেশের ইন্টারনাল ইস্যু, বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, বা এটা তো তাদের তো যে কোনো রাষ্ট্রের ফরেন পলিসি সেটা তো পিপলসের সাথে যাওয়ার কথা, কিন্তু পিপলসের সাথে যায়নি, নতুন গভর্নমেন্টের সাথে যায়নি, স্টেটের সাথে যায়নি, সেটা কাছে একটা পার্টির প্রতি। এই জন্য তাদের যে ডিভোটেড তারা হলো গিয়ে হাসিনার প্রতি, এই যে লয়ালিটি, তারা কিন্তু হাসিনাকে জায়গা দিয়েছে, একজন ডিক্টেটরকে জায়গা দিয়েছে, একজন ফ্যাসিস্টকে জায়গা দিয়েছে, তাকে রাখতে দিয়েছে। এবং সেই ফ্যাসিস্টকে ফেরানোর জন্য, সেই ফ্যাসিস্ট যেহেতু হটিয়েছে বাংলাদেশের মানুষ, তাই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করছে। আমাদের বাংলাদেশ সরকার তারা কিন্তু চেষ্টা করছে যে এখানে ভারতের সাথে ভারত যাতে এই ধরনের একটা মানবতা বিরোধী অপরাধের দিকে যাইতে না পারে, যে মানুষ একটা দেশের জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে, কি পরিমাণ সাম্রাজ্যবাদী আগ্রাসী মনোভাব একটা দেশের, সেই জায়গাতে যাতে গভর্নমেন্ট চেষ্টা করছে অন্তত তাদের একদম উপযোগী একটা উত্তর দেওয়ার। কিন্তু এখানে আসলে দিন শেষে আমাদের জনগণের এটা একটা সিদ্ধান্ত যে এই যেভাবে তারা আসলে হিন্দু মুসলিম একটা দাঙ্গা এখানে বাঁধানোর চেষ্টা করতেছে, বাংলাদেশের জনগণ খুবই সহিষ্ণু, বাংলাদেশের জনগণ খুবই সচেতন, তারা কিন্তু এই ধরনের কোনো দাঙ্গা পরিস্থিতির মধ্যে ভবিষ্যতে আর যেতে চায় না। এবং আমাদের যে রাজনীতি, সে রাজনীতি আর কখনো এই সাম্প্রদায়িকতার উপর বেস করে হবে না, এটা আমাদের থেকে একটা প্রতিজ্ঞা। একটি গণ অভ্যুত্থানের যখন হলো গিয়ে সরকার হয়, গণ অভ্যুত্থানের লেজিটিমেসি থাকে, মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যখন একটি গভর্নমেন্টকে দাঁড় করায়, সেই গভর্নমেন্ট বাই ডিফল্ট হলো গিয়ে জনগণের লেজিটিমেসি, জনগণ তার পাশে থাকে, জনগণই আসলে তাকে হলো গিয়ে রক্ষা করে। তখন অন্যান্য বিদেশি রাষ্ট্রীয় পরাশক্তিগুলোর যে হিসাব কিতাব, তাদের যে ক্যালকুলেশন, সেটা আসলে গৌণ হয়ে ওঠে। জনগণই আসলে হলো গিয়ে এখানে সুপ্রিম অথরিটিটা প্লে করে। এইটা যখন হয় কোনো রাষ্ট্রের ভিতরে, সেই রাষ্ট্র আসলে স্ট্রংলি ডেমোক্রেটিক, স্ট্রংলি হলো গিয়ে ফাংশন করে। সো বাই ডিফল্ট এই রাষ্ট্রের সাথে সকলেই সম্পর্ক করতে চাইবে, এবং এইটাই আসলে এই গভর্নমেন্টের স্ট্রেংথ, যে সকল রাষ্ট্রগুলো তাদের সাথে আসবে, বসবে, কথা বলতে চাইবে, কারণ জনগণ এই গভর্নমেন্টের পাশে আছে। এই স্ট্রেংথের জোরে আসলে এই গভর্নমেন্ট এগিয়ে যাবে। এবং আমি মনে করি ফরেন পলিসির জায়গা থেকে তারা আসলে এখন পর্যন্ত কিছু টুকটাক ভুল পদক্ষেপে, যেটা ফরেন পলিসির নেচার, এবং ফরেন পলিসিতে কখন কোনটা ভুল কি ঠিক বলা যায় না, এটা আলটিমেটলি অনেক বড় লম্বা কনসিকুয়েন্সের উপর ডিপেন্ড করে। আমার মনে হয় যে এই কিছু টুকটাক ভুল বাদ দিয়ে এখন পর্যন্ত গভর্নমেন্ট ঠিক দিকে আছে। ইন্ডিয়ার বিরুদ্ধে যে স্ট্যান্ডগুলো নেওয়া হচ্ছে, অন্যান্য রাষ্ট্রের বিরুদ্ধে যে স্ট্যান্ডগুলো নেওয়া হচ্ছে, আমি ঠিক, তবে আমার মনে হয় কিছু ক্ষেত্রে আরও কঠোর হওয়া উচিত।